বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন কর্মীরা কি জানেন? জানার দরকার না একটু? যদিও বর্তমান যারা কর্মী আছেন তারা উভয় দলেরই কর্মী। তাদের নেত্রী শেখ হাসিনাও তাদের নেত্রী ছিলেন, এখন খালেদা জিয়া তাদের নেত্রী হয়েছেন। যাদের ফেসবুকে নৌকার ছবি ঘোরাঘুরি করতো তারা এখন ধানের শীষের ছবি দিয়ে ফেসবুক ভাইরাল করে ফেলছেন। দীর্ঘ 7 বছর পর মুক্ত পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারের ঈদে তিনি রাজধানীর গুলশানের ফিরোজা ভবনে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। সম্প্রতি চিকিৎসা শেষ করে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া। তবে শর্মিলা রহমান ইতিমধ্যে তাদের 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের কাছে ফিরে গেছেন। অন্যদিকে ডাক্তার জোবাইদুর রহমান আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তার স্বামী তারেক রহমান ও তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান অপেক্ষা করছেন। তারা এবারের ঈদ উদযাপন করবেন যুক্তরাজ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ঈদ উল আজহা উপলক্ষে তাদের বেশিরভাগই এখন নির্বাচনী বার্তা নিয়ে এলাকামুখী। কেউ কেউ এরই মধ্যে নিজ নিজ সংসদীয় আসনে জনসংযোগও শুরু করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে ঈদ উপহারও পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এক্ষেত্রে জিয়াউর রহমান ফাউন্ডেশনও আমরা বিএনপি পরিবারের মাধ্যমে উপহার দেওয়া হচ্ছে। দলের অনেকে ব্যক্তি উদ্যোগে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করছেন। এছাড়া বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যুগপৎ আন্দোলন সংগ্রামের সহযোগীদের সঙ্গেও ঈদে সময় কাটাবেন তারা। বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন। এলাকার মানুষের কাছে উপহার ও ঢোকন পৌঁছে দিচ্ছেন অন্য দলের নেতারাও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ঢাকার গুলশান আজাদ মসজিদ স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদ মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জ স্থানীয় কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদ আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের ঈদের নামাজ আদায় করবেন। ঢাকায় থাকছেন সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ মেজর হাফিজউদ্দিন আহমেদ বনানীর বড় মসজিদ ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও বেগম সরওয়ারি রহমান গুরুতর অসুস্থ অবস্থায় বাসায় আছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, ঈদের দিন সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন মহাসচিব সহ স্থানীয় কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এরপর রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মহাসচিব সহ স্থানীয় কমিটির নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।